সমাজটা কি হবে বেঁচে থেকে কি হবে ঠিক আছে তো এবার আপনাদের সাথে সঙ্গে নিয়ে আসছে ঢাকা থেকে আগত বাংলাদেশের ভাষাভাষী মানুষের কাছে পরিচিত লোক আন্তর্জাতিক রয়েছে আমাদের প্রিয় ভাই প্রিয় শিল্পী অবায়দুল্লাহ সাহেব প্রিয় ভাই প্রিয় শিল্পী অবায়দুল্লাহ সাহেব আমরা কি পালন করার জন্য চাকরি দিতে পারি শুরুতেই বলেছিলাম, এর আগে যখন পরিবেশনা করেছি তখন বলেছিলাম আল্লাহ রাসূলের নির্দেশনা সালামের বেশি বেশি করো, এটি হচ্ছে মূল কাজ। তো এই কাজটি প্রত্যেকটা বক্তা অতিথি এসেই করবেন। আপনারা যথাযথ উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রিকোয়েস্ট ছিল, সেদিকে একশো হতে পারছি না, কিছুক্ষণ পরে মাঝে
ফয়জান, এরপরে সুসম্রাট মশিউর রহমান ভাই আসবেন। আজকে আমার সামনে যে বাবারা আছেন, পর্দার আড়ালে মারা আছেন, আমরা অনেকেই বাবা হারিয়েছি। বাবা মাটির কবরে এই শীতের ভেতরে কেমন করে ঘুমিয়ে আছে অনুধাবন করবার দরকার আমাদের। বারবার বলা উচিত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি এই কথা, এই ধ্বনি আপনার মুখে উচ্চারিত না হয়, আপনার সন্তানও এই উচ্চারণ করবে না। সুতরাং খুব অনুধাবন করুন, কবরের ভেতরে আমার আপনার বাবা এই শীতের ভেতরে কেমন করে রয়েছে। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথাই হৃদয় মাঝে পৌঁছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পৌঁছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা গো, মাফ করে দেন ভাই। বাবা, বাবা গো, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে